অন্য দেশের আছে মঈন আলী, আজহার আলী, বাসেত আলী, আর আমাদের জাকের আলী, ইয়াসির আলী ও আকবর আলী। অন্যান্য দেশের আলীরা ক্রিকেটে সেরা পারফর্ম করে, আর আমাদের দেশের আলীরা মাঠে আন্ডা মারে। রাইজিং এশিয়া কাপের ফাইনাল খেলাটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। দেখে থাকলে অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করেন যে আমাদের দেশে জুনিয়র থেকে সিনিয়র কোনো প্লেয়ারেরই গেম সেন্সও নাই, কমন সেন্সও নাই। একটা প্লেয়ার যে দায়িত্ব নিয়ে একটা অল্প রানের ম্যাচ ফিনিশ করে আসবে, সেই প্লেয়ার এখন পর্যন্ত বাংলাদেশে জন্ম হয় নাই। যদি হতো তাহলে এতদিনে বাংলাদেশের ক্রিকেটের ঝুলিতে কয়েকটা আন্তর্জাতিক শিরোপা থাকত। আকবর আলীরা রাইজিং এশিয়া কাপের ফাইনালে পারে নাই, আর জাকের আলীরা এশিয়া কাপের সেমি ফাইনালে পারে নাই। আপনি রাইজিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তারা যে ম্যাচটা খেললো, সেই ম্যাচের দিকে লক্ষ্য করেই একবার চিন্তা করে দেখেন। মাত্র 126 রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান আমাদের, কিন্তু এই 126 রান নিতে গিয়ে আমাদের ব্যাটারদের বান্ডি ফেটে গেছে। এক একজন বিগ শট খেলতে গিয়ে আউট হয়েছে। মনে হয়েছে 220 রানের টার্গেট দিয়েছে তাদের। 120 বলে 126 রান নিতে কি সবার 4-6 মারার কোনো প্রয়োজন আছে? এমনিতে দেখবেন যখন বিগ শট খেলা প্রয়োজন, সেই সময় তারা ডট খেলবে, আর যখন ডট খেলে মাঠে টিকে থেকে সিঙ্গেল নেওয়া দরকার, তখন তারা বিগ শট খেলবে। বাংলাদেশে এমন ব্রেইনলেস ক্রিকেটারের আসলে অভাব নাই। ইয়াসির আলী খাসি সাহেব, তিনি ক্রিকেট খেলেন নাকি মাঠে ঘাস খেতে যান, সেটা তিনি ছাড়া আর কেউ জানে না। এই গর্ধবটা যখন 1 রান নিলেই ম্যাচ জেতা যায়, তখন এই গর্ধবটায় ছক্কা মারতে গিয়ে উইকেট নিয়ে আসে। আবার যখন 1 বলে 7 রান দরকার হয়, তখন তিনি স্কুপ শট খেলেন। একবার চিন্তা করে দেখেন কতটা ব্রেইনলেস প্লেয়ার হলে এই ধরনের কাজ করতে পারে। অন্যদিকে আকবর আলীর কথা কি বলবো, তিনি তো আবার বিশ্বকাপ বিজয়ী একজন খেলোয়াড়। তাকে নিয়ে কিছু বললে আবার আমার উল্টো কথা শুনতে হবে। তবুও বলি, তিনি যে সেমিফাইনালে ফ্লপ খেলা খেললেন, আবার কিপিংয়েও ব্লান্ডার করলেন, তার কি ফাইনালে ভালো ডিসিশন প্লাস ভালো পারফর্মের দিকে নজর দেওয়া উচিত ছিল না? এসব জিনিস তিনি যতদিন উন্নত না করবে, ততদিন তিনি জাতীয় দলে ডাক পাবেন না। তবে মাহিদুল ইসলামের মতো ফ্লপ খেলোয়াড় যদি টি-20তে জাতীয় দলে ডাক পেতে পারে, সেখানে বাংলাদেশ এ দলের জিসান, ইয়াসির, আকবররাও ডাক পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। জিসান আলম ছেলেটা আসলে ক্রিকেট খেলে নাকি কুতকুত খেলে, সেটা তিনিই জানেন। না পারে ব্যাটিং, না পারে ফিল্ডিং, ইজি ক্যাচ ছেড়ে দেয়। তার একটা প্রতিবেদন দেখছিলাম, বাবা কোচ, ছেলে আগ্রাসী ব্যাটার। এই তাহলে আগ্রাসী ব্যাটারের নমুনা। রাইজিং এশিয়া কাপের ফাইনালটা আমাদেরকে ঠিক 2012 সালের এশিয়া কাপের ফাইনালের কথা মনে করিয়ে দিছে। এভাবেই দেশের মানুষের ক্রিকেট বলজোড়া কান্দে তুলে দিয়ে হেরে গেছিল দুই ভাইরা ভাই। সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল পাকিস্তান। তবে একদিকে সান্ত্বনা দিতে পারবেন যে এই টিম তবুও সুপার ওভার পর্যন্ত গেছে। বুইড়ারা তো সুপার ওভারও যাইতে পারছিল না। আগে ভাইরা ভাই মিলে মানুষের ইমোশন নিয়ে খেলতো, আর এখন জুনিয়ররা ইমোশন নিয়ে খেলে। এভাবেই চলছে আর চলতে থাকবে। তবে রিপন মন্ডল ও রাকিবুল হাসানের জন্য খারাপ লাগছে, সাথে আব্দুল গাফর সাকলাইন তো থাকছেই। রিপন মন্ডল এত ভালো পারফর্ম করেও জাতীয় দলে ডাক পায়নি। ডাক পেয়েছে কে? মাহিদুল ইসলাম অঙ্কন, যার পারফরমেন্স বলতে কিছুই নাই। তাহলে কি বলাই যায় বাংলাদেশ ক্রিকেটে বাজে পারফরমেন্সের উপর ভিত্তি করে দলে দেওয়া হয়?